শান্তির দ্বীপ বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরে আমরা কতটা সুরক্ষিত? আমরা যারা মর্নিং ওয়াক করি বা ইভিনিং ওয়াক করি, আমরা জেনারেলি আমরা কি করি যে ফুটপাত দিয়ে আমরা পায়ে হেঁটে আমরা হাঁটি, কারণ সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। কিন্তু সেই ফুটপাত যেটা আছে, সেই ফুটপাতটা কি কতটা সুরক্ষিত আমাদের জন্য, সে প্রশ্ন কিন্তু এখন দেখা দিয়েছে। কারণ শিলচর শহরের বিভিন্ন এলাকা, শিলংপট্টি বলুন, প্রেমতলা বলুন, অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গার যে ফুটপাতগুলো রয়েছে, বিভিন্ন ফুটপাতগুলো কিছুটা হলেও কাজ হয়েছে, সেটা অস্বীকার করা যায় না। কাজ হয়েছে, টাইলস লাগানো হয়েছে, কিন্তু মাঝখানে যে কিছু জায়গায় যেটা রয়েছে, যেটা হয়তো অনেক জায়গাতে প্লেট নেই। এবার আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখবেন কোনো প্লেট নেই, হয়তো আপনি গল্প করে করে হাঁটছেন, আর তার মধ্যেই কিন্তু আটকা ডুব করে আপনি ফুটপাতের ভিতরে ঢুকে গেছেন, যেটা বিগত দিনেও হয়েছিল, আজকেও হওয়ার চান্স আছে। তাই দিন হোক বা রাত, যখনই ফুটপাত দিয়ে হাঁটবেন তখন কিন্তু আপনাকে অধিক সচেতন হতে হবে। তার কারণটা হচ্ছে শিলচর শহরের ফুটপাত ডেভেলপমেন্ট করা হয়েছে। বিভিন্ন নেতা মন্ত্রীরা, আধিকারিকরা বারবার দেখিয়েছেন যে শিলচর শহরকে উন্নয়ন করা হয়েছে, শিলচর শহরকে আরও উন্নত করা হবে। কিন্তু বর্তমান যে সময়, সেই সময়ে যে কাজ হয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও দায়সারা কাজ হয়েছে। যেমন ধরুন, আমি যদি বলি শিলংপট্টি এলাকায় যদি আমি যাই, সেখানে আমরা দেখতে পাবো ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে রাষ্ট্রভাষা বিদ্যাপীঠ বা তার আশপাশ জায়গাগুলোতে, হ্যাঁ, হঠাৎ করে একটা গর্ত দেখা দিয়েছে মিডিলে। এখন আপনি গল্প করে করে এগিয়ে গেছেন, কিন্তু তার মধ্যে হঠাৎ করে গর্ত, আপনি খেয়াল করেননি, আপনার জীবনহানির শঙ্কা রয়ে গেছে। পাশাপাশিভাবে বিভিন্ন যে অন্যান্য জায়গার যে ফুটপাতগুলো রয়েছে, সেই ফুটপাতগুলোতে কিন্তু সব জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে। সেই ফাঁকা যে জায়গাটা রয়েছে, সেই ফাঁকা জায়গায় কিন্তু পড়ে আপনি দুর্ঘটনা ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ফাঁকা জায়গাগুলো কেন ব্যারিকেড দেওয়া হয়নি? বিভাগীয় কর্তৃপক্ষ কি আমাদের জানাবেন যে এই ফাঁকা জায়গাগুলো যেখানে বিপদ রয়েছে, সেখানে বিপদসূচক কোনো চিহ্ন দেওয়া হয়নি, সেখানে কোনো বেল্ট যেটা আছে সেই বেল্টগুলো বেঁধে দেওয়া হয়নি জনসাধারণকে অবগতির জন্য, যে এই জায়গা পর্যন্ত আপনারা যেতে পারবেন, এরপর যেতে পারবেন না, আপনার জীবনের ঝুঁকি রয়েছে। তো এই অবস্থায় কিন্তু চলছে শিলচর শহর। শান্তির দ্বীপ বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরের বিভিন্ন যে ফুটপাতগুলো রয়েছে, যেটা আমি আগেও বলেছি, সেই ফুটপাতগুলোর যতটুকু দেখাশোনা করার দরকার ছিল, হয়তো যারা কাজ করেছেন ওনারা করেননি, অনীহা প্রকাশ করেছেন। তার কারণ হচ্ছে যে কাজ করেছি যতটুকু দরকার ততটুকুই, তারপর আর আমার দায়িত্ব নেই। কিন্তু দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে, আমি মনে করি অন্তত, সেই দায়িত্বটা বিভাগের রয়েছে, সেই দায়িত্বটা প্রতিটা জনগণের রয়েছে। এবং তার জন্য আমরা যারা আম নাগরিক, বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে কচি কাচারা যারা স্কুলে যান, বৃষ্টি দিচ্ছে, জল হয়ে গেছে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু তারা তখনই ফুটপাতে উঠবেন। আর যখনই ফুটপাতে উঠবেন, কিছু দূর যেতে যেতে হঠাৎ যদি কোনো একটা শিশু বা কোনো একজন বয়োজ্যেষ্ঠ লোক খেয়াল না করেন, তাহলে ফুটপাতের নিচে ভূগর্ভে ওনারা চলে যাবেন। তো তখন এই দায়ভারটা কারা নেবে? তাতে যদি কারো জীবনহানি হয়, তখন এই দায়ভারটা কে নেবেন? তখন কি সেই স্বনামধন্য কন্ট্রাক্টর বা সেই স্বনামধন্য আধিকারিকরা তার দায়ভারটা নেবেন? সে প্রশ্নটাও কিন্তু প্রত্যেকটা বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরের যারা মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন, তাদের কিন্তু মনে কিন্তু বারবার সেই প্রশ্ন উঠছে। কিন্তু শান্তির দ্বীপ আমাদের বরাক উপত্যকা, আর সেই বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরের এই শান্তির দ্বীপের যেহেতু আমরা বংশধর, তার জন্য আমাদের কোনো নেই আন্দোলন। আমরা চুপ করে বসে থাকি, আমরা দেখব, আমরা বুঝবো, আমরা শুনবো, কিন্তু তারপরেও আমরা হেঁটে চলে যাব। এতে যদি আমার পা কচকায়, আমি আমার তরফ থেকে ডাক্তারকে দেখাবো, আমার তরফ থেকে আমি আমার ঔষধ খাবো। কিন্তু তার যে এই যে আম জনতা যারা রয়েছেন, যারা অত্যন্ত নিঃস্ব, যারা গরিব, তাদের এই যে যদি একটা দুর্ঘটনা ঘটে, তার যে ডাক্তারের যে খরচ রয়েছে, বা তার যে এই আনুষাঙ্গিক 2 থেকে 5 থেকে 7,000 বা 10,000 বা যাই হোক যে খরচটা হয়েছে, সেই খরচটার দায়ভার কে নেবে? সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্নের মধ্যে। কন্ট্রাক্টর কাম করে চলে গেছেন,
ওনার তো যা প্রফিট বা লাভ বা লস যাই হোক উনি করে ওনার বাড়িতে কুম্ভ নিদ্রায় ঘুমাচ্ছেন। বিভাগ কি করছে? প্রশ্ন হচ্ছে জেলা প্রশাসন কোথায় আছে? সে প্রশ্নটা কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে কাছাড় জেলার শিলচরের জনগণের মধ্যখানে।